যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক চাপের মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে রাজি হয়েছে ইউক্রেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকটি ভালো সংশোধনীর সঙ্গে ইউক্রেন একমত হয়েছে ও এটিকে ইতিবাচক ফলাফল হিসেবে দেখছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সম্ভাব্য আয় থেকে $500 বিলিয়ন পাওয়ার প্রাথমিক দাবি থেকে সরে এসেছে, তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য কোনো দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা দেয়নি, যা ছিল কিয়েভের অন্যতম প্রধান দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই নেতা পরস্পরকে নিয়ে কঠোর মন্তব্য বিনিময় করার পর তিনি আশা করছেন যে এ সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে চুক্তিতে স্বাক্ষর করবেন। এর আগে চুক্তি সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত না করে মঙ্গলবার ট্রাম্প বলেন, চুক্তির বিনিময়ে ইউক্রেন লড়াই চালিয়ে যাওয়ার অধিকার পাবে। অপরদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক বুধবার বলেছেন, কিয়েভ অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত ও অন্তত আরও 4 জন আহত হয়েছেন। এসব হামলায় বেশ কিছু বাড়িতে আগুন ধরে গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে এ তথ্য জানিয়েছে গভর্নর কালাশনিক। তবে এসব হামলা সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। যুদ্ধের শুরু থেকেই দুপক্ষের বেসামরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে, কিন্তু এ যুদ্ধে দুই দেশের কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, এর মধ্যে অধিকাংশই ইউক্রেনের নাগরিক। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।